আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি, তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত তথ্যগুলো পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটির ভিতরে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওইখানে যে সাবস্ক্রাইব করে দাও। শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের 2025 সালের তৃতীয় শ্রেণীর অধ্যায় 3-এর আমাদের চার নেতার যে অনুশীলনীমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর পর্ব। তাহলে আসো আমরা কি লেখা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। শেরে বাংলা 1-এ ফজলুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর গ ফরিদপুর। 2 নম্বরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কি বলে ডাকা হতো? এখানে হবে গ মজলুম জননেতা। 3 নম্বর প্রশ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে 6 দফা দাবির কথা বলেন? এখানে হবে ঘ নম্বরে 1966। 4 নম্বরে আছে যুক্ত ফ্রন্ট গঠনের জন্য কে প্রধান ভূমিকা পালন করেন? এখানে খ নাম্বার হুসেন শহীদ সোহরাওয়ার্দী। দেখো খ নাম্বার প্রশ্নে কি বলেছে, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। 1 নাম্বার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হুসেন শহীদ সোহরাওয়ার্দী কাজ করেন। 2 নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেন। 3 নাম্বার একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা। 4 নাম্বার মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের মজলুম নেতা। গ নাম্বারে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নাম্বার হুসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? 2 নাম্বার কারা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দিয়েছিলেন? 3 নম্বর প্রশ্নে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগারতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় কেন? 4 নম্বরে আছে কেন শেরে বাংলায় একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন? তাহলে আসো আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরে আছে হুসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? উত্তর হুসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন পূর্ব পাকিস্তানি বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী ও বাংলার শেষ প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের 5ম প্রধানমন্ত্রী। 2 নম্বর প্রশ্ন, কারা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দিয়েছিলেন? উত্তর আসামের ভাসানচরের মানুষ তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। 3 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগারতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় কেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন। এই জন্য পাকিস্তান সরকার তাকে আগারতলা। দেখো 4 নম্বর প্রশ্নে রয়েছে কেন শেরে বাংলা 1-এ ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন? উত্তর মহাজনের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য সালিসি বোর্ড গঠন করেন। এখন আমরা বর্ণনামূলক প্রশ্ন পড়ে নিব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বর্ণনামূলক প্রশ্ন 1 নম্বরে আছে নেতা হিসেবে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান লিখি। 2 নম্বরে আছে নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লিখি। 3-এ আছে সমাজের বৈষম্য দূর করতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিভাবে অবদান রেখেছেন। 4 নম্বরে আছে একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কেন? তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নেই এবং পড়ে নিই। এখন আমরা পড়ব বর্ণনামূলক প্রশ্ন। 1 নাম্বার নেতা হিসেবে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান লিখো। উত্তর হুসেন শহীদ সোহরাওয়ার্দীর জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেন। তিনি যুক্ত ফ্রন্ট গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবদান রেখেছেন। এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর পড়ব। নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের অবদান লিখো। উত্তর শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করেন। বাংলার মানুষের কল্যাণের জন্য তিনি 6 দফা দাবি পেশ করেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তিনি ছিলেন অগ্রনায়ক। এখন আমরা 3 নম্বর প্রশ্নটি পড়ব। 3 নম্বর প্রশ্নে সমাজের বৈষম্য দূর করতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিভাবে অবদান রেখেছেন?
উত্তর, মওলানা ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। দেশ ও দেশের মানুষের ওপর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তিনি বৈষম্য দূর করতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। 4 নং প্রশ্নে একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কেন? উত্তর, একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কেন নিচে দেওয়া হলো। শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা, তাই তাকে শেরে বাংলা বলা হয়। শেরে বাংলা অর্থ বাংলার বাঘ, বাংলার বাঘ, তাই একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, ভালো মতো পড়াশোনা করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। শিক্ষার্থী বন্ধুরা, কমেন্ট করো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখো, বাজে কোনো কমেন্ট করো না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।